চাঁদপুরের হাইমচরের নীলকমলে অবস্থান নেয়া ভাসমান হাসপাতালটি এখন চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশার আলো। ঈশানবালা, গাজীপুর ও নীলকমল ইউনিয়নের চরের অনেক বাসিন্দা প্রতিদিনই এখানে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ নিচ্ছেন। আমাদের এখানে হাসপাতাল হওয়ার কারণে আমরা অনেকে উপকৃত হয়েছি। ইনশাল্লাহ আমাদের দূর দূরান্তে এখন যাওয়া লাগে না, আমরা এখানে সুস্থ চিকিৎসা পাচ্ছি। মেঘনা নদীতে ভাসমান কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ নামের জাহাজে স্থাপিত এই ভ্রাম্যমাণ হাসপাতালের লক্ষ্য একটাই, চরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমাদের সাধারণত সমস্যা হলে চাঁদপুরে কিংবা ঢাকা যাওয়া লাগতো, এখন আর যাওয়া লাগে না। হাসপাতালে এখানে অনেক বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, আমাদের কাছ থেকে কোনো টাকা টুকা নেয় না এবং ভালো চিকিৎসা দিচ্ছে। যারা চিকিৎসা নিতে আসছে সবাই উপকৃত হয়েছে, ইনশাল্লাহ সবারই রোগ মাফ করছে আল্লাহ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে রোগ নির্ণয়, ডেন্টাল, ফিজিওথেরাপি, চক্ষু চিকিৎসা সহ 12,000-এর বেশি মানুষ এখান থেকে সেবা গ্রহণ করেছেন। জানুয়ারির 8 তারিখ থেকে এখন পর্যন্ত যদি আমি সামারাইজ করি, জানুয়ারির 8 তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত যদি আমি আপনাদেরকে ডাটাটা দিই, তাহলে অনলাইন অ্যাভারেজে প্রায় 12,000-এর উপরে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে সমর্থ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে ফোকাসিং রোগগুলো ছিল তার মধ্যে হচ্ছে হাত পা জয়েন্টে ব্যথা, এই রোগগুলো সবচেয়ে বেশি আমরা পেয়েছি। আমাদের এখানে সাধারণত দাঁত, চোখ সহ সাধারণ রোগের যে সকল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, প্রেসক্রিপশন অনুযায়ী আমরা সে সকল প্রাথমিক ওষুধপত্রগুলো সরবরাহ করি। প্রতিদিন 150 থেকে 200 রোগী এই ভাসমান হাসপাতালে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পাচ্ছে। সাধারণ মানুষের তো দ্বারের কাছে কোনো হাসপাতাল নাই, আর এই মধ্যস্থল অঞ্চলে কোনো স্বাস্থ্যসেবা নাই। এই সাধারণ মানুষ এটা ওতে অনেক উপকৃত হয়েছে, আর মানুষের রোগ সকল ভালো হয়েছে। এখানে কিছু রুটিন এক্সরে করে থাকি, যেমন আমরা আপার লিম, লোয়ার লিম এক্সরে করে থাকি, আমরা চেস্ট এক্সরে করে থাকি, লাম্বোসেক্রাল স্পাইন এক্সরেটা আমরা করে থাকি। এছাড়া আমাদের এখানে ডেন্টাল এক্সরের ব্যবস্থা আছে। 7 জন চিকিৎসক সহ মোট 32 জন সদস্য এই ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতালটিতে কার্যক্রম চালাচ্ছে। আমরা এখন পর্যন্ত যতটুকু পেলাম যে রোগীরা বেশ সন্তুষ্ট আমাদের চিকিৎসা সেবায়, যদিও যেহেতু আমরা একদম পুরো বিনামূল্যে সেবাটা দেওয়ার চেষ্টা করে আসছি, তবে রোগীরা যথেষ্ট সন্তুষ্ট আমাদের কাছে এতটুকু মনে হচ্ছে। এখানে টোকেন কেটে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। প্রথমবারের মতো এই ভাসমান চিকিৎসালয় পেয়ে চরবাসী অত্যন্ত খুশি। এখানে আসলে আমরা গর্ভবতী মাদের সেবা দিয়ে থাকি, প্রসব পরবর্তী যে মাগুলো আছে সেগুলোর সেবা দিয়ে থাকি, অ্যাডোলেসেন্ট যে মেয়েগুলো আছে সেগুলোর সেবা দিয়ে থাকি। তো এখানে মানে যারা আসে আসলে চর অঞ্চল, এরা দূরে কোথাও যাইতে পারে না, তো এখানে আসে তারা অনেক খুশি যে মানে জাহাজ একটা হসপিটাল, তার মধ্যে এত সেবা। বিনামূল্যে পাওয়া এই চিকিৎসা কার্যক্রম দীর্ঘমেয়াদী করার দাবি ঈশানবালা, গাজীপুর ও নীলকমল ইউনিয়নের চরের বাসিন্দাদের। ওনারা থাকাতে আমাদের অনেক উপকৃত হয়েছে এবং ওনারা যদি দীর্ঘদিন থাকে তাহলে আমাদের জন্য আরও ভালো হয় এবং সুবিধা হয় আমাদের জন্য। কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতালের শিপ ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম জানান, এই হাসপাতালে প্রসূতিদের ডেলিভারি ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা আছে তাদের। মহিলাদের গাইনি সমস্যার কিছু ক্যাম্প আমরা ভবিষ্যতে এখানে করব। সামান্য সময়ের জন্য মাঝে মাঝে জাহাজটি অন্য স্থানে গেলেও দীর্ঘমেয়াদী হিসেবে এটি এখানেই থাকবে বলে চরবাসীকে আশ্বস্ত করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। হাইমচর এবং লক্ষ্মীপুরের একটা অঞ্চলে এটা আসলে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা দিবে এবং অধিকাংশ সময় আসলে এটা হাইমচরের জন্যই বেশি অ্যাসাইন করা আর কি। সুতরাং হয়তো চরাঞ্চলবাসী এই বিষয়টা তো অবগত নয়, এটা একটা গুজব যে ওই হাসপাতালটা এখান থেকে চলে যাবে, এটা সত্য নয়। এবং বছরের অধিকাংশ সময়ই আমাদের হাইমচরের ওই পার্টটাতেই আমাদের এই ভাসমান যে হাসপাতাল আছে সে ওইখানে সেবা দিবে, আর মাঝে মধ্যে আমাদের লক্ষ্মীপুরের কিছু চরাঞ্চল আছে সেখানে তারা যাবে, সেখান থেকে সেবা দিয়ে আবার এখানে চলে আসবে।